ভিতরে যাও। ভেঙে যাবে সবাই। আব্দুল হাইম আমার জানাজায় উপস্থিত আপনার মুসলিমদের আসসালামু আলাইকুম। ইনি ওনার বাবা ওলিউল্লাহ মৌলভী, যাকে আমরা ওস্তাদি বলি আমরা ডাকতাম। আমাদের জন্মের কত আগে, আমার বয়স 60 বছর চলছে, কত আগে আসছে আমরা জানি না। আমার বাবারা জানতেন, আমার দাদি জানতেন। উনি এই এলাকায় আসছেন। এখানে আসার পরে ওনার সর্বমোট ছেলে মেয়ে অনেকগুলো, তার মধ্যে উনি পঞ্চম সন্তান। আজকে এই ওনার সন্তানদের মধ্যে আজকে পঞ্চম সন্তানের জানাজায় আমরা দাঁড়িয়েছি। উনি সহ 5 ভাই আজ মৃত্যুবরণ করেছেন। বললেও যদি উনি কষ্ট করে, আমরাও দেখেছি উনি কষ্ট করে, উনি আমাদের প্রাইমারি স্কুলের আরবি শিক্ষক ছিলেন। উনি কষ্ট করে ওনার মনে হয় এবং কারোর সাথে এলাকায় কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়া বিবাদ বা দ্বন্দ্ব হয় নাই। উনি দীর্ঘদিন থেকে আমাদের কৈমারি থেকে রংপুরে চাকরি করছেন, সেখানে মৃত্যুবরণ করছেন। এবং উনি প্রতি মাসে সপ্তাহে কৈমারিতে আসতেন এবং অত্র এলাকার মানুষের সাথে এবং কৈমারিতে যতগুলো মানুষের সাথে ভালো সম্পর্ক ছিল। উনি একটু খুব খোলা মনের মানুষ ছিলেন, সবার সাথে উনি হাসি খেলে এবং কথাবার্তা বলতেন এবং ভালো সম্পর্ক ছিল। আমরা তাদেরকে মামা করে ডাকতাম, আমাদেরকে মামা করে ডাকতো। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা ওনার বেহেশত নসিব করেন এবং তার চলার পথে তার যতগুলো যদি গুনাহ খাতা থাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, সেটা আমরা দোয়া করব। তার জিন্দেগি গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। তার 2টি মেয়ে আছে, সন্তান আছে, ভাইরা আছে, ভাই ভাতিজারা আছে। আমরা দোয়া করব তার পরিবারে এই শোক যেন তারা কাটিয়ে উঠতে পারেন এবং তারা যেন এই পৃথিবীতে যেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই বলে আমি আমার বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রংপুর থেকে আসছেন, একটা লোক আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল হাই ভাই আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘ প্রায় 30 বছরের উপরে উনি ওখানে কর্মরত ছিলেন। আমরা একসাথে চাকরি করি। আমিও প্রায় ওনার সময় ওখানে চাকরি করতেছি। ওনার আচার আচরণ আসলে কি বলবো, আপনাদের থেকে আমি মনে করি আমাদের সাথে ওনার উঠা বসা বেশি ছিল। সবসময় সুখ দুঃখের কথা, আমাদেরকে সবসময় হাসি মুখে থাকতো এবং আমাদের ওই এলাকায় ওনার যথেষ্ট জনপ্রিয়তা আছে। ওনার ব্যবহারে সবাই খুশি এবং ওনার জন্য সবাই দোয়া করতেছে। আর আমি কোম্পানির তরফ থেকে প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে ওনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওনাকে ক্ষমা করবেন। আর ওনার সাথে কোনো লেনদেনের কোনো কিছু যদি থাকে সেটাও আমাদেরকে জানাবেন। সবাই হাইবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে করে ওনাকে জান্নাত নসিব করে। আমি খুব মর্মাহত এই লোকটার সাথে এত দীর্ঘ সময় এত হাসি খুশি রাত মানে কালকে ঘুমাইতে পারি নাই যে লোকটার কথা কীভাবে ভুলবো। আর সবচেয়ে বড় বিষয় হলো গতকালকে 2:30 বাজে 2:30 আমি ওনার পাশে ভাত খেলাম। উনি এখানে পাশে খাইলো, আমি এ পাশে বসলাম টেবিলে। তো বললাম যে হাই ভাই আপনি কি এখান দিয়ে বাইরে দেবেন? কয় না, আমি এদিক দিয়ে বাইরে। 2:30 দেখেন। এরপরে আমি আমার বসের কাছে গেলাম, ঠিক 1 ঘন্টা পরেই ওনার মৃত্যু হয়ে গেল। উনি আমাদের এখানে স্টক করছিল, পরে আমরা অফিস থেকে বসে গাড়ি পাঠাই, মেডিকেল পাঠাইলো, মেডিকেল পাঠাই ওখানে ওনাকে মৃত ঘোষণা করলো।
আসলে ওনার আচরণ ভুলার মতো না। সবাই ওনার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার বাবার পক্ষ থেকে সবার কাছে প্রথমে ভুল ত্রুটি যদি আমার বাবা করে থাকে আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি আমার বাবার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকে বা কোনো প্রকার লেনদেন হয়ে থাকে তো আল্লাহর হস্তে আপনারা মাফ করে দেওয়ার চিন্তা করবেন। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ সমাজের মুসলিমবৃন্দু, আজকে আমরা যা উপস্থিত হয়েছি তিনি আমাদের আসলে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি। হাইন্দানা অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত রসিক মানুষ ছিল। তার চলার পথে তার জীবনযাত্রায় আপনাদের সাথে কারো যদি কোনো রকম দুর্ব্যবহার করে থাকে, কারোর সাথে কোনো রকম খারাপ আচরণ করে থাকে, আপনারা সকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন এবং তার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হন। এবং তার কাছে কেউ যদি দেনা পাওনা টাকা পয়সা কোনো কিছু লেনদেন পেয়ে থাকেন তাহলে তার সন্তানকে জানাবেন। তারা অবশ্যই আপনাদের বাবার ঋণ তারা অবশ্যই পরিশোধ করবে। তার ভাই আছে, তাদের ভাইদের আপনার সকলকে চেনেন। তার বাবা একজন পরিচিত সুপরিচিত ব্যক্তি ছিল আমাদের অটো ইউনিয়নে, সকলে তাকে চিনত। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন এবং তার শোকাহত পরিবার, তার ছেলে সন্তান, তার নাতিপুতি যারা আছে তারা অত্যন্ত শোকাহত। তারা যেন এই শোকটাকে কাটিয়ে উঠিয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য আপনারা সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাকে নাসিরের কথা, আমার নাম আনসার আলী শাহ, বাড়ি আমার কিশোরগঞ্জ। আমি এই বাড়ি জানবো। আমি আমার বড় আমার সমিতি সাহেব আজকে আপনাদের সামনে কি আছে, যদিও জীবদ্দশায় আপনাদের সাথে যদি কোনো কিছু করি থাকে আমি তার ভগ্নিপতি হয়ে আপনাদের কাছে আপনারা মাফ করে দেবেন ভাই। যদি আমার সন্ধি কোনো কিছু বলে থাকে আপনারা সবাই মাফ করে দেন। আর যদি আপনাদের কাছে কোনো নিয়ে থাকে নিয়ে থেকে আল্লাহর রাস্তা ওখানে মাফ করে দেন। আপনারা সবাই জানেন এদের কি আছে কি নাই। মনে করেন যদি বেশি ধরনের অঙ্কের টাকা হয় সেই টাকাটা ছেড়ে পাবে তো না। আল্লাহর রাস্তা মাফ করে দিলে আমার মতে পরে ভালো হয়। কি বলেন আপনারা? সেই সমস্ত ভাই নাই। আমি এই বলে শেষ করে দিলাম। আল্লাহর রাস্তা মাফ করে দিন। আমি আমার বেয়াদবি হলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি কিশোরগঞ্জ।